সর্বশক্তিমান পিতা, তোমায় ধন্যবাদ দিই। আজকে যে বাক্য তুমি রেখেছো সেই বাক্য মধ্য দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলো, যেন আমরা শক্তি পাই, বল পাই এবং তোমার উপস্থিতিকে অনুভব করতে পারি। প্রভু, আমরা বিশ্বাস করি আমরা যে যেখানেই আছি না কেন সেখানে তোমার বাক্যে লেখা আছে তোমার সন্তান যখন উপস্থিত হয় তোমার উদ্দেশ্যে সেখানে তোমার উপস্থিতি থাকে। তোমার সন্তান যেখানেই তোমাকে ডাকে সেখানে তুমি থাকো। তাই আমরা সকল স্থানে তোমার উপস্থিতির মধ্যে রয়েছি। প্রভু, তুমি কথা বলো আমাদের সঙ্গে, আমার হৃদয়কে উজ্জীবিত করো, উৎসাহিত করো। আমাদের সকল অন্তরের সকল দুর্বলতা, সকল হতাশা, নিরাশা তা থেকে আমাদেরকে মুক্ত করো প্রভু। তোমার প্রতি ভরসা, তোমার প্রতি নির্ভরতা আমাদেরকে বাড়িয়ে দিও প্রভু আজকের বাক্যের মধ্য দিয়ে। না শুধু যিশুর নাম তোমাকে চেয়ে প্রার্থনা করি, আমেন। আজকের বাক্য যদি প্রথমে এইভাবে আসি, রাজা দাউদের বিষয় নিয়ে আমি আজকে প্রচার করতে চাই। দাউদের জীবনে কিছু কিছু সময় অনেকবার এসেছে যখন তার জীবনে একটি খুব ভয়ানক অবস্থার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। তার মধ্যে দিয়ে একটি তার বাক্য গীতসংহিতা তার ৫৫ তার ৪ থেকে ৫ পদ, সেখানে তিনি বলছেন, আমার হৃদয় আমার মধ্যে ব্যথিত হইতেছে, আমার হৃদয় আমার মধ্যে ব্যথিত হইতেছে, মৃত্যু ভয় আমার উপরে পড়িয়াছে, মৃত্যুর ভয় আমার উপরে পড়িয়াছে, ভয় ও কম্প আমার উপরে আসিয়াছে। তো প্রভুর বাক্যে এইরকম লেখা আছে। গীতসংহিতা তার ৫৬ তার ৩ পদ যদি দেখি, সেখানে বলছে, যে সময় আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করিব। 1 সেকেন্ড, আরেকজন কেউ কোথায় শেষ মুহূর্তে আসছে কি আসছে দেখিনি। অর্থাৎ দাউদ বলছে, আমার হৃদয় ভয়ে ধুক ধুক করছে, তবুও আমি ঈশ্বরের প্রতি ভরসা রাখব। আমার হৃদয় ভয়ে ধুক ধুক করছে, তবুও আমি সদাপ্রভুর উপরে ভরসা রাখব। রাজা দাউদ বলছে, আমি ভয়ে কম্পমান, আমি ভয়ে কাতর হইয়াছি, মৃত্যু ভয় আমাকে গ্রাস করিয়াছে, আমি কাঁপছি। আমরা একটু ভাবি, রাজা দাউদ যিনি এরকম কথা বলছে, যে রাজা দাউদ কোন সময় যুদ্ধে কোন সময় হারেনি, যে তারা রাজা দাউদ ছোটবেলা থেকে আমরা দেখেছি সেই গলিয়তের মতো বীরকে সে হারিয়ে দিয়েছিল, সমস্ত ইসরায়েল সৈন্য ভয়ে কাঁপছিল, কিন্তু রাজা দাউদ ভয় পায়নি সেখানে। কিন্তু আজকে এমন কি অবস্থা এসেছে রাজা দাউদের জীবনে, যে রাজা দাউদ বলছে, আমি ভয়ে ধুক ধুক করছি, আমার হৃদয়ে ধুক ধুক করছে, আমার হৃদয়ের মধ্যে ব্যথিত হইতেছে, মৃত্যু ভয় আমার উপরে পড়িয়াছে, ভয় এবং কম্পমান আমার উপরে আসিয়াছে, আমি কাঁপছি থর থর করে ভয়ে। এমন কি অবস্থা রাজা দাউদের জীবনে এসেছে, যে কিনা সকলের সহায়ক, যে কিনা সকলের রক্ষাকর্তা, যে দাউদ কিনা ইসরায়েলকে রক্ষা করেছেন বারবার, কোনো শত্রু তার সামনে দাঁড়াতে পারেনি, কোনো ভয়ানক শত্রু দাউদের সামনে জয়লাভ করতে পারেনি, সবসময় পরাজিত হয়েছে। আজকে দাউদ কেন বলছে, এমন কোন শত্রু দাউদের জীবনে এসেছে যে দাউদ তার জীবনে সে গলিয়তের থেকেও অন্যান্য মোয়াবীয়, আম্মনীয় এবং ফলিস্তীয় সেই সমস্ত রাজাদের শত্রুর থেকেও আরো ভয়ানক শত্রু দাউদের জীবনে কে এসেছে, যে দাউদ বলছে, আমি আর পারছি না, আমি ভয় পেয়ে গেছি, আমি ভয়ে ধুক ধুক করছে আমার হৃদয়ে। এমন কি অবস্থা হয়েছে? রাজা দাউদ বলছে, ভয় অবশ্যই আমি পেয়েছি, ভয় অবশ্যই আমরা পাই, কিন্তু ভয় আমরা আমরা আমাদের জীবন যখন ভয় আসে তখন আমরা সেই স্থান থেকে পালিয়ে যাই। আমাদের জীবন যখন ভয় আসে সেখান থেকে আমরা দূরে সরে যাই। কিন্তু রাজা দাউদ বলছে, আমি যখন ভয় পাই তখন আমি পালাই না, আমি যখন ভয় পাই তখন আমি সদাপ্রভুর উপরে ভরসা রাখি। এইটাই হচ্ছে তফাৎ দাউদের সঙ্গে আমাদের জীবনের। আমরা যখন ভয় পাই যে কোনো স্থানকে, যে কোনো পরিস্থিতিকে, সেখান থেকে আমরা পালিয়ে যাই। কিন্তু রাজা দাউদ বলছে, আমি যখন ভয় পাই তখন আমি পালাই না, তখন আমি সদাপ্রভুর উপরে ভরসা রাখি। তাই বলছে, আজ আমরা এক গভীর প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি এখানে। যে প্রশ্ন হচ্ছে, দাউদ কেন বলছে আমার হৃদয় ধুক ধুক করছে? দাউদ কেন বলছে আমার হৃদয় ধুক ধুক করছে? এত বড় একজন বিশ্বাসী হয়েও কিভাবে সে ভয় পেতে পারে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন।
এত বড় একজন বিশ্বাসী যার সঙ্গে ঈশ্বর কথা বলেন, যার সঙ্গে ঈশ্বর সাহায্য করেন, সে কি করে বলে আমি ভয় পেয়েছি? কি করে বলছে আমি ভয়ে ধুক, ধুক করছে আমার হৃদয়ে? কিভাবে হতে পারে? অনেক সময় আমরা মনে করি যদি কেউ বিশ্বাসী হয়, সে নিয়মিত চার্চে যায়, বাইবেল পড়ে, তাহলে তার জীবনে ভয় আসবে না। আমরা এরকম মনে করি, তাই না? আমি প্রার্থনা করি, আমি চার্চে যাই, আমি রোজ বাইবেল পড়ি, তার মানে ভয় আমার জীবনে আসবে না। কিন্তু বাস্তব জীবন হচ্ছে গিয়ে এইটা যে বিশ্বাসীদের জীবনে ভয় অবশ্যই আসে। দাউদের জীবনে ভয় এসেছিল। বিশ্বাসী হয়েও আমাদের জীবনে কান্না আসে। বিশ্বাসী হয়ে আমাদের জীবন হৃদয় ধুক, ধুক করে। কিন্তু আসল প্রশ্ন হলো, ভয় এলে আমি কোথায় যাব? ভয় তো আমাদের জীবনে আসতেই পারে, সমস্যা আমাদের জীবনে আসতেই পারে, প্রতিহত আমাদের জীবনে আসতেই পারে। কিন্তু সেই সময় আমরা কোথায় যাব? তাই বলছি ঈশ্বরের কাছে না দূরে। আমরা ঈশ্বরের কাছে আসবো না, ঈশ্বর থেকে আমরা দূরে যাব। ১ম পয়েন্টে আমরা দেখি দাউদ কেন ভয় পেল? দাউদ কেন ভয় পেল? দাউদ তো একজন রাজা ছিল। দাউদ তো একজন যোদ্ধা ছিল, বীর ছিল। দাউদ একজন গীতিকার ছিল। দাউদ একজন আরাধনাকারী ছিল। দাউদ ঈশ্বরের হৃদয়ের মানুষ ছিল। তবুও সে কেন বলছে আমার হৃদয় ধুক, ধুক করছে? কেন বলছে আমার হৃদয় ধুক, ধুক করছে? তো দাউদের জীবনে যদি এরকম অবস্থা আসে তাহলে আমাদের জীবনে কি না হতে পারে? দাউদের জীবনে কেন তার হৃদয় ধুক, ধুক করছে? কারণ দায়িত্ব যত বড়, চাপ তত বড়। দাউদ যখন ছোট ছিল তখন সে গলিয়তের সঙ্গে যুদ্ধ করেছিল। মনে রাখি দাউদ যখন ছোট ছিল সে গলিয়তকে হারিয়েছিল। কিন্তু রাজা দাউদ এখন ছোট নয়। কিন্তু রাজা হওয়ার পর সে যুদ্ধ ছিল আরো বড়। রাজা হওয়ার পর যুদ্ধ ছিল আরো বড়। রাজা হওয়ার পরে যুদ্ধ শুধু শত্রু না, এখানে বুঝি যে দাউদের জীবনে দাউদ গলিয়তকে হারিয়েছে ছোটবেলাতে। কিন্তু এখন দাউদ আর ছোট নয়, দাউদ এখন যুদ্ধবীর। দাউদ এখন নানা রকম বিদেশি শত্রুদের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে দিতে পারছে। কত রকম দাউদের ইসরায়েলের চতুর্দিকে যে সমস্ত জাতিগুলো আছে, মোয়াবীয়, অম্মনীয়, পলিস্টীয়, গাদ, নানা রকম জাতি রয়েছে। প্রত্যেক জাতি কিন্তু দাউদের বিরুদ্ধে আক্রমণ করেছে। দাউদ সেই সমস্ত শত্রুদের ছিন্ন-ভিন্ন করে দাউদ জয়লাভ করেছিল। তাহলে আজকে তাদের থেকেও এমন কত বড় শত্রু তার জীবনে এসেছে যে দাউদ সেই শত্রুকে দেখে ভয় পেয়ে গেছে। জীবনের সবথেকে বড় শত্রু, জীবনের সবথেকে ভয়ানক শত্রু, যার কাছে দাউদ ভয় পাচ্ছে। তাই দাউদ ছুটে গিয়ে বলছে, "আমি ভয় পেয়েছি, কিন্তু আমি ভয়ে পালাচ্ছি না। আমি ঈশ্বরের উপরে ভরসা রাখছি। আমি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করছি।" রাজা হওয়ার পরে দাউদের শত্রু বাইরের নয়। দাউদ বলছে, "আমি আর দাঁড়াতে পারছি না। আমি ভয় পাচ্ছি।" কারণ নিজের ঘরের লোক শত্রু হয়ে দাঁড়ায়। অনেক সময় জীবনে আমাদের উন্নতি আসে, কিন্তু সেই সাথে মানসিক চাপও আমাদের বাড়ে। কিন্তু কাছের মানুষের বিশ্বাসঘাতকতা, কাছের মানুষের বিশ্বাসঘাতকতা, গীতিশীকতা ৫৫ সেখানে বলছে যে ৫৫, ১২ এবং ১৪ পদ বলছে যে, "আমি আমি চতুর্দিক থেকে যখন আমার জীবনে শত্রু আক্রমণ করেছে আমি জয়লাভ করেছি। কিন্তু এখন যে শত্রু আসছে আমাকে আক্রমণ করতে আমি ভীত হয়েছি, আমি ভয়ে কাঁপছি।" কারণ আমি দেখতে পাচ্ছি দাউদ ৫৫ তার ১২ থেকে ১৪ পদে কি বলছে? ৫৫ থেকে ১২ থেকে ১৪ পদে বলছে, "কোন শত্রু যে আমাকে তিরস্কার করিয়াছে তাহা নয়, করিলে আমি তাহা সহ্য করিতে পারিতাম। বিদ্বেষী এবং আমার বিরুদ্ধে দর্প করে নাই, বিদেশী আমার বিরুদ্ধে দর্প করে নাই, করিলে তাহা আমি আপনাকে লুকাইতাম। কিন্তু আমার সমকক্ষ মানুষ্য যে তুমি, আমার মিত্র, আমার আত্মীয়, তুমি তাহা করিয়াছ।" যে দাউদ ভীত হইলেন কারণ এই জন্য যে দাউদ বিদেশি শত্রুর সামনে সে দাঁড়াতে পারে। গলিয়তকে সে হারাতে পেরেছে ছোটবেলা। কিন্তু দাউদের কাছে এখন তার থেকে আরো ভয়ানক, আরো ভারী, যার সঙ্গে যুদ্ধ করা খুবই কঠিন, সে হচ্ছে গিয়ে দাউদের বিদেশি শত্রু না। দাউদ বলছে, "যখন ঘরের লোক, নিজের আত্মীয়, নিজের বন্ধু যখন আমার বিপক্ষে আসে, সেটা আমার জীবনে কঠিন পরিস্থিতি চলে আসে। এদের সঙ্গে আমি যুদ্ধ করতে ভয় পাচ্ছি।" তাই তো দাউদ বলছে, "এ তো আমার শত্রু নয়, আমার সঙ্গী, আমার বন্ধু। শত্রু আঘাতে আমরা ব্যথা দেয়, কিন্তু বন্ধুর আঘাত বুক কাঁপিয়ে দেয়। শত্রুর আঘাতে আমরা আহত হই, কিন্তু আত্মীয়, নিজের লোকদের আঘাতে আমাদের হৃদয় চুরমার হয়ে যায়।" আজ অনেক মানুষ কষ্ট পাচ্ছে কারণ সে যে কথা বলেছে, যে কথা বলেছিল, "আমি তোমার পাশে আছি।"
অনেক মানুষ কষ্ট পায় এই কারণে, যে বলেছিল, "আমি তোমার পাশে আছি।" সেই মানুষ একদিন দূরে চলে গেছে। তো তখনই আমাদের জীবনে কষ্ট আসে, আমরা পারি না। আত্মীয়, নিজের পরিবার যখন বিশ্বাসঘাতকতা করে, তখন হৃদয় আমাদের ধুক, ধুক করতে থাকে। কারণ হচ্ছে গিয়ে দীর্ঘদিনের যুদ্ধ মানুষকে ক্লান্ত করে। দাউদ একদিনের জন্য পালায়নি। সে অনেক দিন যুদ্ধ করেছে, অনেক রাত ঘুমোয়নি, অনেক দিন চিন্তায় ছিল, অনেক আর যখন ক্লান্তি জমে তার হৃদয় পরিপূর্ণ হয় এবং তখন ভেতর থেকে ভয় বেরিয়ে আসে। তাই বলছি, আপনি যদি দীর্ঘদিন ধরে সমস্যায় থাকেন, আপনার বুক ধুক, ধুক করছে, এটা স্বাভাবিক। এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। কারণ যখন কাছের লোক আক্রমণ করে তখন সেটা কঠিন হয়ে যায়। বড় বিশ্বাসী কিভাবে দুর্বল হয়? প্রশ্ন হচ্ছে, দাউদের জীবনে যেই সমস্যা এসছে, দাউদ একজন বড় বিশ্বাসী। তাহলে একজন বড় বিশ্বাসী কি করে সে দুর্বল হয়? বিশ্বাসী হওয়া মানে অনুভূতি হারিয়ে যাওয়া নয়। বিশ্বাসী হওয়া মানে পাথরের মতো হয়ে যাওয়া নয়। বিশ্বাসী হওয়া মানে কোন রোবটের মতো নয়। বড় বিশ্বাসীরা দুর্বল হয় কারণ তারা সবার জন্য দাঁড়ায় কিন্তু নিজের জন্য কাউকে পায় না। বড় বিশ্বাসীরা সবার জন্য করে কিন্তু তার জন্য কেউ করে না। তারা সবাইকে সান্ত্বনা দেয় কিন্তু সে নিজে কাঁদতে পারে না। তারা চার্চে এসে হাসে কিন্তু রাতে বালিশ ভিজিয়ে কাঁদে। দাউদের জীবনে ঠিক এটাই ছিল। তাহলে কি? বড় বিশ্বাসীরা দুর্বল কারণ তারা সবার জন্য দাঁড়ায় কিন্তু নিজের জন্য কাউকে পায় না। তারা সবাইকে সান্ত্বনা দেয় কিন্তু নিজে কাঁদতে পারে না। তারা চার্চে এসে হাসে কিন্তু রাতে বালিশ ভিজিয়ে দেয়। দাউদও বলছে, "আমি কোকাইতে, কোকাইতে ক্লান্ত হয়ে আছি। প্রতি রাত্রে আমি নিদ্রায় যাই এবং শয্যা ভেজাই।" এই সমস্ত দুর্বলতার ফল কি আমাদের জীবনে? যখন আমাদের জীবনে ভয় আসে, তখন ভয়ের সঙ্গে কিছু ভয়ের ফলাফল আমাদের জীবনে আসে। কি? যখন আমাদের জীবনে ভয় আসে তখন আপনি কি করেন? দাউদ বলছে, "যখন আমার জীবনে ভয় আসে আমি তখন সদাপ্রভুর উপরে ভরসা রাখি। আমি পালাই না, আমি সদাপ্রভুর উপরে ভরসা রাখি।" কিন্তু বাস্তবিক যারা সদাপ্রভুর উপরে ভরসা রাখতে পারে না, তাদের জীবনে ভয়ের ফলাফলটা কি? ভয়ের আ ফল কি আসে তাদের জীবনে? যখন আমাদের জীবনে ভয় আসে কোনো কিছুর জন্য, আমরা সঙ্গে, সঙ্গে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিই। ভয় মানুষকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এক্ষুনি আমি এটা করে ফেলি, নাহলে কিছু হয়ে যাবে। আমরা দ্রুত এক পদক্ষেপ নিয়ে নেই, সেই পদক্ষেপ আমাদের জীবনে ভুল হতে পারে। কিসের জন্য? ভয়ের জন্য। কোনো কারণে আমার জীবনে ভয় এসেছে, কোনো কিছু আমি হারাতে চলেছি বা কোনো জিনিস আমার জীবনে আক্রমণ হতে চলেছে। সঙ্গে, সঙ্গে আমি ভুল বিষয় হস্তক্ষেপ করে ফেলি, ভুল সিদ্ধান্ত নিয়ে নিই, ভুল দিকে আমি এগিয়ে যাই, ভুল মানুষকে আমি ধরে ফেলি, ভুল চিন্তাভাবনা আমি করতে শুরু করি। তৎক্ষণিক আমরা ভয়ের হাত থেকে বাঁচার জন্য। আর সেটা আমাদের জীবনে আরো ক্ষতি করে ফেলে আমাদের জীবনকে। দ্রুত সিদ্ধান্ত যখন আমরা নেই, অনেক সময় এই দ্রুত সিদ্ধান্ত আমাদের জীবনে ভুলে অনেক সময়, শুধু অনেক সময় বলব না, বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত, দ্রুত সিদ্ধান্ত আমাদের জীবনে ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। ভয় মানুষকে ভয় মানুষকে বলে, যখন আমার জীবনে ভয় আসে, ভয় কথা বলতে থাকে। ভয় বলে, "ঈশ্বর তোমার জীবনে কোন কাজ করবেন না। তুমি নিজেই কিছু করো।" যখন আমরা ভীত হই, যখন আমরা দেখি আর কোন রাস্তা নেই, যখন আমরা ভয় পেয়ে যাই, তখন ভয় আমাদের জীবনে কথা বলে। অর্থাৎ ভয় নয়, শয়তান কথা বলে। ভয়ের মাধ্যমে সে বলে, "ঈশ্বর তোমার জন্য কিছুই করবে না। বরং তুমি নিজেই কিছু করো।" তখন আমরা নিজেরাই হঠকারিতাভাবে, নিজেরাই হঠাৎ করে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিই। দ্রুত সিদ্ধান্ত, যেটা আমার জীবনে হয়তো ভুল হয়ে যায় বা কোন সময় আমরা ভালো সিদ্ধান্ত নিয়ে নিই। ভয়ের ফলাফল আমাদের জীবনে কি? ভয়ের ফলে আমাদের জীবনে প্রার্থনা কমে যায়। কারণ ভয় আসে। অনেক সময় মানুষ ভাবে, "আমি তো বিশ্বাসী, আমি কেন ভয় পাচ্ছি?" কিন্তু এটা ভাবে সে, "আমি কেন ভয় পাচ্ছি?" তারপরে আবার সে নিজেকে লজ্জিত মনে করে, "কোথায়? আমি কেন ভয় পাচ্ছি? আবার ভয় পাচ্ছি।" তার মনের মধ্যে আসে, "কোথায়? ঈশ্বর তো আমাকে সাহায্য করছে না।" সে আস্তে, আস্তে নিজেকেই চিন্তা করতে থাকে, "তাহলে আমার কোন লাভ নেই। আমি প্রার্থনা কমিয়ে দিই।" সে প্রার্থনা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। অর্থাৎ প্রার্থনা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় মানে সে নিজেকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নেয়। মনে রাখি, প্রার্থনা কমে গেলেও ভয় আরো বাড়তে থাকে।
যখন আমরা প্রার্থনা কমিয়ে দিই, ভয় আমাদের জীবনে বাড়তে থাকে। যখন আমাদের জীবনে ভয় আসে তখন কি হয়? শয়তানের আক্রমণ বাড়তে থাকে। ভয় পেলে শয়তানের আক্রমণ বাড়ে। কারণ শয়তান দেখে আমি ভয় পেয়েছি। শয়তান দেখে আমি ভীত হয়েছি। শয়তান বলে, "তুমি তো বিশ্বাসী, তবু ভয় পাচ্ছ?" শয়তান এইভাবে আমাদের বলে, "তুমি তো বিশ্বাসী, তুমি কেন ভয় পাচ্ছ?" অবশ্যই আমরা ভয় পেতে পারি। কিন্তু ভয় পেয়ে দাউদ বলছে, "আমি ভীত হয়ে আছি, আমি ভয় পেয়ে আছি।" কিন্তু এই ভয় আমাকে আমি ভয় পালাবো না। আমি ভয়ে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি। শয়তান সবসময় আমাদের মিথ্যা কথা বলে। আর শয়তান সবসময় চায় যেন ভয়ের মাধ্যমে আমরা ভয় পেয়ে যেন আমরা ঈশ্বরের কাছে ছুটে না যাই। ভয় পেয়ে যেন আমরা নিজেরা একটা ভুল সিদ্ধান্ত নিই। ভয় পেয়ে যেন আমরা ঈশ্বরকে অবিশ্বাস করতে শুরু করি। ভয় পেয়ে যেন শয়তান আমাদেরকে বলে, "তুমি ভয় পাচ্ছ তার মানে তুমি দুর্বল। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি ভয় পাচ্ছ তার মানে তোমার মধ্যে বিশ্বাস কম আছে, ঈশ্বর তোমাকে রক্ষা করতে পারবে না।" শয়তান আমাদের জীবনে এইভাবে নেগেটিভ কথা বলে আমাদেরকে আরো ভীত করে দেয়, আরো আমাদেরকে হতাশা করে দেয়, আরো নিরাশা করে দেয়। আমরা আরো ক্লান্ত হয়ে পড়ি। মনে রাখি বারবার দাউদের কথাটা বলছি। আমি যখন ভীত হই তখন আমি সদাপ্রভুর প্রতি ভরসা রাখি। দাউদ কি করেছে ভয়ের সময়? কি করে আমরা ভয় থেকে বাঁচতে পারি? কি করে আমরা সমস্যা থেকে বাঁচতে পারি? ভয় থেকে বিজয়ের রাস্তা কি? তো এখন শুনুন ভয় থেকে বিজয়ের রাস্তা কি? এটাই আজকের মূল শিক্ষা। দাউদ ভয় পেল কিন্তু সে ২ টো কাজ করল। দাউদ ভয় পেল, সেই ভয়ের মধ্যে সে ২ খানা কাজ করল। যে ২ টো কাজ আমাদের জীবনকে বিজয়ে নিয়ে আসবে। যে ২ টো কাজ আমাদের জীবনে সাহায্য করবে। যে ২ টো কাজ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, শয়তানের হাত থেকে, ভয়ের হাত থেকে রক্ষা করবে। দাউদ কি করেছিলেন? দাউদ ভয়ে লুকায়নি। সে ঈশ্বরের কাছে বলছে, "আমার হৃদয় ধুকধুক করছে, আমি কাঁপছি, আমি ভয় পাচ্ছি।" অর্থাৎ যখন সে ভয় পাচ্ছে, দাউদ ভয় পাচ্ছে, তখন সে ঈশ্বরের কাছে বলছে। যখন দাউদ ভয় পাচ্ছে সে তখন ঈশ্বরের কাছে বলছে। নাম্বার 1 যখন আমরা ভয় পাই, তখন সিদ্ধান্ত না নিয়ে আমরা ঈশ্বরের কাছে বলি। ঈশ্বরের কাছে বলি, দাউদ ঈশ্বরের কাছে বলেছে, "হে ঈশ্বর, আমার হৃদয়ে ধুকধুক করছে, আমি কাঁপছি, আমি ভয় পাচ্ছি।" ছোট্ট বাচ্চা যখন ভয় পায়, মার কাছে, বাবার কাছে এসে বলে, "বাবা আমি ভয় পাচ্ছি। মা আমি ভয় পাচ্ছি।" তো ভয় পাচ্ছি মানে সে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবে না। ভয় পাচ্ছি মানে সে অবশ্যই বাবার কাছে জানাবে, মার কাছে জানাবে, "মা আমি ভয় পাচ্ছি।" আজকের দিনে আপনি কি ভয় পাচ্ছেন? যদি আপনি ভয় পান দাউদের সিদ্ধান্ত, দাউদের পদক্ষেপ, দাউদের সে কিভাবে এগিয়েছে? দাউদ যখন ভয় পেয়েছে, সে বলছে, ঈশ্বরের কাছে বলছে, "হে ঈশ্বর, আমি ভয় পাচ্ছি। আমার ভয়ে হৃদয় ধুকধুক করছে।" নাম্বার 1 ভয় আমরা নিজে থেকে না পালিয়ে ঈশ্বরের কাছে জানাবো, "হে ঈশ্বর আমি ভয় পাচ্ছি।" মনে রাখি ঈশ্বর কিন্তু অভিনয় পছন্দ করেন না। ঈশ্বর সত্যিকারের কান্না পছন্দ করেন। আমি ঈশ্বরের কাছে বলি, "ঈশ্বর আমি ভয় পাচ্ছি, আমি ভয়ে কান্না করছি। কিন্তু আসলে আমি সম্পূর্ণ জগতে মনোভাবাপন্ন হয়ে আছি।" তাহলে কিন্তু হবে না। ঈশ্বরের কাছে সত্যিকারে যদি ভয় পেয়ে থাকি ঈশ্বরের কাছে আমি জানাই, তাহলে ঈশ্বর আমাকে সাহায্য করবেন। ২য় কি করে আমরা বিজয় লাভ করতে পারি ভয়ের থেকে? ২য় ভয় এলে দাউদ কি করেছিলেন? গীতসংহিতা ৫৬ ৩ পদে বলছে, "আমি যখন ভয় পাই তখন আমি তোমাতে ভরসা করি।" তখন গীত ৫৬ কি বলছে? "যে সময় আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করি।" ২য় পদক্ষেপ দাউদের, "যখনই আমি ভয় পাই তখন আমি তোমাতে ভরসা করি, তোমার উপরে নির্ভর করি।" দাউদ বলেননি, "আমি ভয় পাই না।" সে বলছে, "আমি ভয় পাই।" তো আমাদের জীবনে অনেক সময় আমরা বলে ফেলি, "আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি কোন ভয় পাই না। আমি কিছুকে ভয় পাই না। আমি কিছু ভয় আমার জীবনে কোন ভয় নেই।" না, 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 না। ভয় আমরা অবশ্যই পেতে পারি। আমরা অবশ্যই ভীত হতে পারি। ভয়টা স্বাভাবিক। ভয় হচ্ছে আমাদের ব্যক্তিত্বের প্রকাশ। ভয় আমরা পেতেই পারি। কিন্তু ভয় পাওয়ার পর আমার পদক্ষেপটা কি? ভয় পেলে কি ভয় পাওয়াটা পাপ নয়। ভয় পাওয়ার পর আমি কার উপরে কি সিদ্ধান্ত নিই সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ভয় পাওয়ার পর কি আমরা ঈশ্বরকে অস্বীকার করে আমরা নিজেকে দূরে সরিয়ে নিই ঈশ্বরের কাছ থেকে? ভয় পেয়ে কি আমরা মনে করি আমি ভয় পেয়েছি মানে আমি শেষ, ঈশ্বর আমাকে বাঁচাতে পারলেন না? ভয় পাওয়া মানে কি আমি ঈশ্বরের কাছ থেকে নিজেকে প্রার্থনা বন্ধ করে দিই? তাহলে সেগুলো ভুল। ভয় পেয়ে
আমাদের ভয় থেকে বাঁচবার জন্য ২ টো পদক্ষেপ। নাম্বার 1, ঈশ্বরকে বলতে হবে, "ঈশ্বর, আমি ভয় পেয়েছি।" নাম্বার 2, দ্বিতীয় হচ্ছে গিয়ে, "যখন আমি ভয় পাই, তখন আমি তোমার প্রতি ভরসা করি। আমি যখন ভয় পাই, তখন আমি তোমাতে ভরসা করি।" দাউদ এই কথাই বলেছিলেন। প্রেইজ দ্য লর্ড। এটা কি বলা হয় বিশ্বাস? এটা কি বলা হয় বিশ্বাস? আসুন, একটি ছোট্ট গল্প শুনি। একজন মা, তার ছেলে অসুস্থ ছিল। একটি মা, তার ছেলে অসুস্থ ছিল। ডাক্তার বলছিল অবস্থা ভালো নয়। মা বলছিল, "আমি তো প্রার্থনা করি, তবুও আমার বুক কাঁপছে। ডাক্তার বলছে তোমার সন্তানের অবস্থা ভালো নয়।" কিন্তু সেই মা বলছে, "আমি তো প্রার্থনা করি, তবুও আমার বুক কাঁপছে কেন? আমি ভয়ে কাঁপছি।" তারপর সে এক রাতে হাঁটু গেড়ে বলছিলেন, "প্রভু, আমি দুর্বল, আমি ভয় পাচ্ছি।" যেমন দাউদ বলছে, "হে ঈশ্বর, আমি ভয় পাচ্ছি। ভয়ে আমার হৃদয় ধুকধুক করছে।" এই মহিলাও ঈশ্বরের কাছে বলছে, "প্রভু, আমি ভয় পাচ্ছি, আমি দুর্বল। কিন্তু আমি তোমার উপরে ভরসা করছি।" কিছুদিন পরে ছেলে ধীরে, ধীরে সুস্থ হলো। আর সেই মা, তারপরে সে বলল, "আমি ভয় পেয়েছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে ছাড়েননি।" তো আমরা দেখি এর মধ্য দিয়ে ভয় অবশ্যই আসবে, কিন্তু ঈশ্বরের হাত ছেড়ে দেবেন না আমাদের উপর থেকে। আজকে বিশ্বাসীদের জন্য আমাদের এই শিক্ষা ৩ টি বিষয় আমরা মনে রাখি। ভয় আসা পাপ নয়, ভয় আসা মানুষের স্বাভাবিক বিষয়। কিন্তু ভয়কে হৃদয়ের সিংহাসনে বসানো পাপ। নাম্বার 2, দুর্বল সবসময় ঈশ্বর শক্তি দেন। দুর্বলকে সবসময় ঈশ্বর শক্তি দেন। বাইবেলের সাধু পৌল বলছে ২য় করিন্থীয় ১২ অধ্যায় ৯ পদে বলছে, "কারণ দুর্বলতায় আমার শক্তি সম্পূর্ণ হয়।" অর্থাৎ যখন আমি দুর্বল, তখন ঈশ্বর সবসময় বেশি কাজ করে আমার জীবনে। নাম্বার ৩, ভয় এলে আমরা যেন না পালিয়ে যাই। প্রার্থনায় যাব। ভয় এলে আপনি ২ টো রাস্তা পাবেন। ভয় এলে আপনি ২ টো রাস্তা পাবেন। তাহলে ভয় এলে আমরা পালাবো না, প্রার্থনায় যাব। ভয় আমাদের জীবনে আসলে ২ টো রাস্তা আমাদের জীবনে আসে। ভয় আপনাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নেবে, নচেৎ ভয় আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। দুটোর মধ্যে কোনটা আপনি করবেন? ভয় আসলে আপনার জীবনে হয়তো ঈশ্বর থেকে ভয় আপনাকে দূরে সরিয়ে নেবে, বা ভয় আপনার জীবনে ঈশ্বরের কাছে আপনাকে নিয়ে আসবে। দাউদ কোনটা বেছে নিয়েছিলেন? ২য় টা বেছে নিয়েছিলেন। ভয় থেকে সে ঈশ্বরের কাছ থেকে দূরে পালিয়ে যায়নি। ভয় তাকে ঈশ্বরের কাছে আসতে সাহায্য করেছে। আজকে আপনার জীবনে যখন ভীত হন, নানারকম কারণে, অর্থ অভাবের ভয়, ঋণ করে ফেলেছেন, শোধ করতে পারছেন না তার ভয়, রোগ ব্যাধির ভয়, নানারকম বাইরে বেরোলে ভয়, নানারকম মৃত্যুর ভয়, অসুস্থতার ভয়, অনেক রকম শত্রুর ভয় যখন আপনার জীবনে আসে, তখন আপনি ২ টো পথের মধ্যে কোন পথটা বেছে নেবেন? ভয় আপনাকে নেগেটিভ কথা বলে আপনাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিতে পারে, বা ভয়ের মধ্য দিয়ে আপনি চিন্তা করতে পারেন, আপনি ঈশ্বরের কাছে ফিরে আসতে পারেন, আরো বেশি ক্লোজ হতে পারেন, আরো সান্নিধ্যে আসতে পারেন। কোন পথটা আপনি বেছে নেবেন? অবশ্যই প্রভুকে বলি, "প্রভু, আমার যখন ভয় লাগে, আমি তোমার উপরে ভরসা করব। আমি তোমার কাছে আসব। তোমার কাছে প্রার্থনায় বসবো। কারণ আমি ভীত হয়েছি।" বলি হালেলুয়া! আজ আমরা অনেক সময় এভাবে বলি, "আমার হৃদয় ধুকধুক করছে।" তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন, আপনি একা নন। দাউদ বলেছিল দাউদ বলেছিল, "আমার হৃদয় ধুকধুক করছে, আমি ভয় পাচ্ছি।" এলিশা বলেছিল, "আমি দুর্বল হয়ে পড়েছি।" পিতরও সে কেঁদেছিল, কিন্তু ঈশ্বর কাউকে কিন্তু ছেড়ে দেননি। মনে রাখি, শক্তিশালী শেষ প্রার্থনা আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে আসতে পারি। ভয় আমাদের জীবনে আসতে পারে, কিন্তু ভয় শেষ কথা নয়। হৃদয় ধুকধুক করলেও ঈশ্বরের প্রতিশ্রুতি কোনো সময় ধুকধুক করে না। মানুষ বদলাতে পারে, কিন্তু ঈশ্বর কোনদিন বদলান না। সবসময় মনে রাখি, আসুন আমরা প্রার্থনায় যাই। যদি আজকের এই সময় আমাদের মধ্যে কেউ ভয়ের মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, আমাদের আমাদের হৃদয় ধুকধুক করছে ফিউচার ভয়ে, বর্তমান সমস্যার ভয়ে, অন্যান্য ভয়ে, তাহলে আসুন আমরা প্রার্থনা করি। সকলে চোখ বন্ধ করি এবং প্রার্থনায় যাই। জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দেই। আজকে আমাদের মধ্যে যারা রয়েছে, যারা হৃদয় ধুকধুক করছে,
আজকে আমাদের মধ্যে যদি কেউ আছে যে ভয়ের মধ্যে রয়েছে, আজকে আমাদের মধ্যে যদি কেউ আছে তার ভিতরে এসে কাঁদছে, কান্না করছে, প্রভু গো তোমার কাছে প্রার্থনা করি তোমার বাক্যে তাদের জন্য বলছে, ভয় করিও না, আমি তোমার সঙ্গে, সঙ্গে আছি। প্রভু তোমায় ধন্যবাদ দিই। আজ আমি তোমার সামনে সকলকে নিয়ে আসছি এবং নিজেকে সমর্পণ করছি। প্রভু আমার হৃদয় ধুক করছে, আমি ভয় পাচ্ছি। আমি সকলে এইভাবে প্রভুর কাছে বলি, প্রভু আমার হৃদয় ধুক করছে, আমি ভয় পাচ্ছি। আমি ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু প্রভু আমি আজ সিদ্ধান্ত নিচ্ছি, আমি ভয়কে নয়, তোমায় বিশ্বাস করব। আমার হৃদয়কে